কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। মনে রাখবে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ করা। লক্ষ্য করো, সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দিলে সে হয়ে যায় সোডিয়াম প্লাস। যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি জারণ। সবসময় মনে রাখবে জারণের ফলে তার চার্জ এখানে 0 থেকে বেড়ে +1 হয়, অর্থাৎ জারণ ঘটলে মনে রাখবে এখানে সবসময় চার্জ বৃদ্ধি পাবে। বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন নিয়ে নেওয়া। লক্ষ্য করো, ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন নিলে তার চার্জ হয় ক্লোরাইড মাইনাস। এখানে তার চার্জ আগে ছিল 0, এখন হয়ে গেছে -1, অর্থাৎ তার চার্জ আগের থেকে কমে গেল। তাহলে বিজারণ হলে মনে রাখবে চার্জ হ্রাস পায়, অর্থাৎ জারণ হলে চার্জ বাড়বে, বিজারণ হলে চার্জ কমবে। এখন এই বিক্রিয়াটি লক্ষ্য করি, এখানে জারণ বিজারণ জারক বিজারক আমরা বের করব। লক্ষ্য করো, এখানে জিঙ্কের চার্জ হচ্ছে বিক্রিয়কে 0 আর উৎপাদের চার্জ হচ্ছে +2, অর্থাৎ চার্জ এখানে বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করে দেখি বৃদ্ধি পাওয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া, অর্থাৎ জিঙ্কের এখানে জারণ ঘটেছে। আবার লক্ষ্য করো, কপার এখানে 2+ থেকে কপার হয়ে গেছে চার্জ 0, অর্থাৎ এখানে কপারের চার্জ হ্রাস পেয়েছে। আমরা মনে করে দেখি হ্রাস পাওয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, অর্থাৎ কপারের ঘটেছে এখানে বিজারণ। এখন যার জারণ ঘটে, যেমন জিঙ্কের জারণ ঘটেছে, যার জারণ ঘটে তাকে আমরা বলে থাকি বিজারক, অর্থাৎ এখানে বিজারক হিসেবে কাজ করে হচ্ছে জিঙ্ক। আবার এই যে কপার সালফেট, তার বিজারণ ঘটেছে, যার বিজারণ ঘটে তাকে আমরা বলে থাকি জারক, অর্থাৎ এখানে জারক হিসাবে কাজ করে কপার সালফেট। লক্ষ্য করে দেখো, এখানে সালফেট আয়নের বিক্রিয়ক এবং উৎপাদে কোনো পরিবর্তনই হয়নি। এই সালফেট আয়নকে বলা হয়ে থাকে দর্শক আয়ন বা অবজারভার, কারণ তাদের কোনো পরিবর্তন হয় না। এভাবেই আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় জারক, বিজারক এবং দর্শক আয়ন চিহ্নিত করে ফেলতে পারি।